সালাম আলাইকুম প্রিয় দর্শক। এই বাইকটি জোহরবাড়ি থেকে মেডিকেলের জন্য আসছিল। তো মেডিকেলের এসে বাইকটির এখন মেডিকেলে আনফিট দেখাচ্ছে। ভাই আপনার কি সমস্যা একটু বলেন। আমার লো প্রেশারের সমস্যা হচ্ছে, প্রেশার হাই সমস্যা। তো আপনারা যারা মেডিকেল করতে আসবেন অবশ্যই আপনার শরীরের প্রতি যত্নবান হবেন, অবশ্যই খাবারের প্রতি একটু কেয়ার করবেন। যারা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, শরীরের দিকে তাকান না, অবশ্যই এই বাইকটা থেকে কিন্তু শিক্ষা নিতে পারেন। ভাই কিন্তু জোহরবাড়ি থেকে আমপাঙে আসছে মেডিকেল করার জন্য এখানে, কিন্তু এখন কিন্তু ফিরে যেতে হচ্ছে। ভাই কয়দিন পরে আসতে বলছে আবার? 6 দিন। তো ভাইকে আবার বলছে যে 6 দিন পরে পুনরায় এখানে আসার জন্য, যাতে মেডিকেল করতে পারে কি। তো আশা করি যারা মেডিকেল করবেন তারা উপকৃত হবেন এই বাইটির এই তথ্য থেকে। অনেকে আমরা মেডিকেলে আনফিট হয়ে যাই, কেননা আমাদের সচেতন নাই। আমরা খাবার এবং কি শরীরের দিকে তাকাই না, শুধু কাজ করি। তো অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কাজের ফাঁকে শরীরের দিকেও দেখতে হবে, রেস্ট করতে হবে, এবং কি খাওয়া দাওয়া কি করছি, শরীরের দিকে যত্ন নেওয়া যায় ওইটা যাতে আমরা সবাই খেয়াল রাখি। তো বাইটির জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যেন বাইক সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। এটা এখন চলে যাবে, তো বাইকে আমি এখন বিদায় দিয়ে দেবো। তো প্রিয় প্রবাসী ভাইয়ারা, এতক্ষণ আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম, তো বিস্তারিত কি করবেন আপনারা মেডিকেলের আগে, বা কেমন প্রস্তুতি নিতে পারবেন, বা কেমন প্রস্তুতি নেওয়ার দরকার, তো আপনাদেরকে আমি বিস্তারিত খুলে বলছি। প্রথমত আপনারা যারা মেডিকেল করবেন, যারা পাম অয়েল বাগানে কাজ করেন অথবা কনেকটেশনের কাজ করেন, তাদের জন্য কিছু সাজেশন। তারা হচ্ছে অতিরিক্ত বেশি বেশি পানি খাবেন, কারণ পানি শরীরের জন্য খুবই উপকৃত, এটা আমরা সবাই জানি। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘুম। আপনি সারাদিন যতই কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে রাতের বেলা সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি খাবারের দিকে লক্ষ্য করবেন, যে আপনি কি খাচ্ছেন, ঠিক সময়ে খাচ্ছেন কিনা, শাকসবজি খাচ্ছেন কিনা, মাছ মুরগি আপনি খাচ্ছেন কিনা। আপনি সবকিছু মিক্স করে খাবেন, শাকসবজিও খাবেন, তারপরে মাছ মুরগি ইত্যাদি সবকিছু খাবেন। দেখেন আমি এতক্ষণ যাকে আপনার সাথে দেখছিলেন, উনি কিন্তু সবকিছু ওনার কমপ্লিট আছে, বাট ওনার প্রেশারের সমস্যা, অনেকে দেখা যায় যে ডায়াবেটিসের সমস্যা। আমরা আসলে বুঝিও না, কিন্তু আমরা লাইফস্টাইল সবকিছু দেখা যায় যে সবকিছু ঠিকই আছে, কিন্তু যখন আমরা মেডিকেলের ফর্ম করতে যাই বা মেডিকেল করার জন্য যাই, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। বিশ্বের যে প্রান্তে এই ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। কেননা মেডিকেল যদি আমরা আনফিট হয়ে যাই, তাহলে কিন্তু আমরা ভিসা লাগাতে পারি না, আর অবশেষে কিন্তু আমরা ভিসা লাগাতে না পারলে কিন্তু আমরা অবৈধ হয়ে যাই, তাই না? তো এই সকল বায়ারদের জন্যই বলবো যে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, খাবারে মেনটেন রাখবেন, তারপর ঘুম, তারপর আপনি কি কাজ করেন ওখানে একটু নজর রাখবেন। শুধু কাজ করলে, টাকা ইনকাম করলেই কিন্তু হবে না, আপনার শরীরের দিকেও নজর রাখতে হবে, খাবারের দিকেও, ঘুমের দিকেও। অবশ্য মেডিকেলের 2 থেকে 1 সপ্তাহ আগে থেকে আপনি একটা প্রিপারেশন নিতে পারেন, যেমন কি খুব তাড়াতাড়ি ঘুমানো। আপনি খুব তাড়াতাড়ি ঘুমাবেন রাতের বেলা, বিশেষ করে। দিনের বেলার ঘুমান আর না ঘুমান ওইটা কোনো প্রশ্ন আসে না, বাট রাতের বেলা রাত 11টা বা 12টার আগে ঘুমানোর চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, অতিরিক্ত যারা গরমে কাজ করেন কনেকটেশন অথবা পাম অয়েলে, তারা চাইলে 100+ খেতে পারেন। বেশি বেশি পানি খাবেন, 4 থেকে 5 লিটার অথবা এর থেকেও বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় কি, আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দুশ্চিন্তা। অনেকে আছে টাকার টেনশন, বাড়ির টেনশন, বউর টেনশন, ফ্যামিলির টেনশন, এইগুলোর কারণেও কিন্তু আপনার প্রেশার কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তো এগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন মেডিকেলের আগে। অন্তত যখন মেডিকেলে যাবেন একদম রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করবেন। আর যে খাবারগুলো খাওয়ার জন্য বলছি, বা যেইভাবে আপনাকে লাইফস্টাইল চালু করার জন্য বলছি, এগুলো যদি আপনি স্টার্ট করেন বা এগুলো যদি মেনে চলেন, আশা করি আপনার প্রেশারের বা অন্য কোনো সমস্যায় আপনি পড়বেন না, বিশেষ করে যেই সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয় কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। যারা নতুন আছেন লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।